আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বুটিক্স রেডিও আনপ্লাগডের আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা কথা বলবো একটি বইয়ের লেখকের সম্পর্কে। লেখকটিকে এস কে মামুন ফেরদৌস স্যার। এস কে মামুন ফেরদৌস স্যার হলো মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার অ্যাট মাস্কো গ্রুপ। বিভিন্ন রকমের ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন একটি বইয়ের মাধ্যমে। আজকে এই বইয়ের বিভিন্ন গল্প এবং অধ্যায়গুলো আমরা তার মুখ থেকেই শুনে নিব। চলুন যাই, শুনে নিই সেই গল্পগুলো। স্যার, আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি বুটিক্স ধন্যবাদ। রেডিও আনপ্লাগডে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? এই তো স্যার চলছে। এখন স্যার প্রথম প্রশ্নটা করব হচ্ছে যে আপনি হচ্ছেন যে একজন কর্পোরেট লেভেলেও কাজ করছেন, আবার হচ্ছে একজন জেনারেল ম্যানেজারও আপনি। তো এই দুইটা জিনিস ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে প্রেরণা পেলেন যে একটা বই লিখবো, বা এই সময়টা কিভাবে বের করলেন? থ্যাংক ইউ। নাইস কোশ্চেন। হ্যাঁ, আমি যে জবে আছি, যে প্রফেশনে আছি, আমি অনেক বেশি ব্যস্ত থাকি। ব্যস্ততায় থাকতে হয় বিকজ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জবটা হচ্ছে 24/7 এর মতো, সবসময় কানেক্টেড থাকতে হয়। এখান থেকে সময় বের করে বই লেখা বা বইয়ের জন্য কাজ করাটা ইটস ডিফিকাল্ট। বাট যেটা হয় না যে কারো যদি কোনো কিছুর জন্য প্যাশন থাকে, তো সেই প্যাশনটা কিন্তু তাকে মোটিভেট করে নতুন কিছু করার জন্য। আর ক্রিয়েটিভিটির যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আনপ্যারালাল। সো ছোটবেলা থেকে বই পড়ার প্রতি বেশ শখ ছিল। তো বই পড়তে পড়তে তখন থেকে একটা ইচ্ছে ছিল যে এমন কিছু লিখবো বা এমন কিছু করব যেটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে, ইউনিক হবে এবং একটা লম্বা সময়ের জন্য ইম্প্যাক্ট রেখে যাবে দেশের মধ্যে। তো গত ৫ বছর আগে করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল, আমরা অনেকটা গৃহবন্দী হয়ে যাই। ঠিক তখন থেকেই বেসিক্যালি একটু একটু করে লেখা। প্রথম দিকে লেখাগুলোকে আমি আমার টিমের সাথে শেয়ার করতাম। পরে যখন আমি ভার্সিটিতে ক্লাস নেওয়া শুরু করলাম, আমি আইবিআর বুটেক্সের রেগুলার বেজে পিজিডি প্রোগ্রামে ক্লাস নিয়ে থাকি। তো সেখানে দেখতাম যে আমাকে স্টুডেন্টরা বিভিন্ন কোশ্চেন করতো। কোশ্চেনগুলো হতো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন। এবং আমি খেয়াল করে দেখলাম যে সেই কোশ্চেনে একটা মেজরিটি আমি যে কনসেপ্টগুলা বা যে টপিকসগুলো নিয়ে লিখতাম তার সাথে মিলে যায়। তখন আমার কাছে মনে হলো যে আমি যদি কোনো কিছু ভালোর জন্য করি, ইম্প্যাক্টফুল কিছু করতে চাই, এটা শুধু আমার টিমের মধ্যে কেন লিমিটেড থাকবে? আমি কেন না এটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিই? তো সেই থট প্রসেস থেকেই আসলে শুরু করা এবং একটা সার্টেন পিরিয়ডে মনে করা যে ওকে আমি তাহলে বই আকারে নিয়ে আসি, বইটাকে রিলিজ করি, তাহলে পুরো দেশের মানুষরা বইটা পাবে। আমি হয়তো কোনো একদিন পৃথিবীতে থাকবো না, বাট বইগুলা থাকবে। মানুষ লিগ্যাসি, মানুষ পড়বে, শিখবে, জানবে, তার প্রফেশনে ইমপ্লিমেন্ট করবে, সে বেনিফিটেড হবে এবং আমার জন্য দোয়া করবে। দ্যাটস হাউ দ্য ইন্সপিরেশন বিন উইথ মি। রিয়েলি নাইস আনসার স্যার, সো মাচ থ্যাংক ইউ স্যার। আপনার স্যার বইগুলো যদি আমরা টাইটেলগুলোর দিকে একটু জি। তাকাই, তাইলে সেখানের মধ্যে কিছু ওয়ার্ডিংস যেমন হচ্ছে ভিশন, ইম্প্যাক্ট, এরপর হচ্ছে গ্লোবাল টেক্সটাইল নেটওয়ার্ক, জি। এই জিনিসগুলো অনেক বেশি মানে অনেক বেশি প্রোগ্রেসিভলি আসে, বা এই জিনিসগুলো অনেক বেশি একটা লাউড ইম্প্যাক্ট জি। ক্রিয়েট করে। তো এই জিনিসটা কি কোনো ইন্টেনশনাল, নাকি এটা কোনো একটা ফিলসফির পার্ট হিসেবে আসতেছে স্যার? বেসিক্যালি যদি আমি এক লাইনে বলি যে আমার এই সিরিজ অফ 5 বুকস ফর কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে আমার কি ফোকাস এরিয়া হচ্ছে কর্পোরেটের লার্নিং এবং ডেভেলপমেন্টের জন্য। এখন কর্পোরেটের লার্নিং ডেভেলপমেন্ট তো বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। অ্যাঙ্গেল হতে পারে কমিউনিকেশনাল, অ্যাঙ্গেল হতে পারে কর্পোরেট এটিকেট, অ্যাঙ্গেল হতে পারে কর্পোরেট ডেভেলপমেন্ট, অ্যাঙ্গেল হতে পারে যে আমি টেক্সটাইল বা অ্যাপারেল ট্রেড সম্বন্ধে জানবো, টেকনিক্যাল টার্মস নো হাউ গুলাকে শিখবো, জানবো। সো আমি প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। আমি যে 5টা বই তৈরি করেছি, সেই 5টা বইয়ের একটা হচ্ছে কমিউনিকেশনাল, একটা এটিকেট বেস, একটা লার্নিং ডেভেলপমেন্ট, দুটো লার্নিং ডেভেলপমেন্ট। আর রিসেন্টলি আমি একটা নতুন কনসেপ্টে বই এনেছি, সেটাও হচ্ছে যে আমরা দেখতে পাই যে এখানে একটা বই আছে যে রোড টু এলিভেশন। এই বইটা বেসিক্যালি আমি একটা নতুন কনসেপ্টে করেছি যে আমরা যারা এন্ট্রি লেভেলে বা মিড লেভেল, ইভেন সিনিয়র লেভেলে জবে জয়েন করি, আমাদের কিন্তু 6 মাসে একটা প্রভিশনাল পিরিয়ড থাকে। সেই প্রভিশনাল পিরিয়ডটা হচ্ছে কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে দেখতে চান, বুঝতে চান যে আমরা কি এই কোম্পানির যে এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট, সেটার সাথে অ্যালাইন কিনা। এই সময়টাতে কিন্তু কোম্পানি যদি চায় আমাদেরকে টার্মিনেট করতে পারে, আবার যদি আমি চাই আমিও কিন্তু কোম্পানি ছেড়ে চলে যেতে পারি।
সো এই 6 মাসের কি প্রিপারেশন হবে, আমি হুম। নিজের বেসলাইন কিভাবে ক্রিয়েট করব, নিজে কিভাবে কোম্পানিকে প্রুফ করব যে আম এলিজেবল ফর দেয়ার অর্গানাইজেশন, অথবা আমি নিজেকে কিভাবে প্রুফ করব যে আই ক্যান অ্যাড ভ্যালুস টু ইউর অর্গানাইজেশনাল নিডস। তো এই জন্যই আমি 6 মাসে আমাদের যে প্রিপারেশন এটাকে প্রতি 15 দিন অন্তর অন্তর করে আমি একটা বই ক্রিয়েট করেছি, 0 to 15 days, 16 to 30 days, 31 to 45 days, যে প্রতি 15 দিনে আমার প্রিপারেশন কিভাবে হবে, আমার ইনিশিয়েটিভ কিভাবে হবে, আমি কিভাবে আমার ইনপুটকে আউটপুটে কনভার্ট করতে পারবো, এবং ম্যানেজমেন্টকে বা কোম্পানিকে দেখাতে পারবো যে আম রিয়েলি সামন স্পেশাল টু বি অ্যালাইন্ড উইথ ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিমান্ডস। ওকে স্যার, মানে ইটস আ রিয়েলি নাইস ইনিশিয়েটিভ যে আপনি মানে শুধুমাত্র বিকজ প্রভিশন পিরিয়ডটা একটা আন্ডারস্ট্যান্ডিং টাইম জি, একটা কোম্পানির জন্য, একটা এমপ্লয়ির জন্য, যে ডেফিনেটলি। আমি আসলে কোম্পানির সাথে অ্যালাইন করতেছি কিনা, কোম্পানিও বুঝার আমার সাথে অ্যালাইন জি, করতেছি কারণ কিনা। কি আমরা যারা জবে জয়েন করি প্রফেশনাল হুম হুম। পিরিয়ডে, আমরা কিন্তু জয়েন করার পর আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ করে ফেলা হয় যে ইয়েস ইয়েস। এই কাজটা করো, ওইটা করো, এভাবে করো, ওভাবে করো। বাট আমাদেরকে ফুল চেইনটা শেখানো হয় না, আমরা মিস হুম করে যাই যে একটা কাজের শুরু কোথা থেকে হয়, ওই কাজটা শেষ হয় কোথায়। সো হুম আমি যখন মাঝখান থেকে কাজটা করি, আমি কিন্তু কানেক্ট করতে পারি না যে হুম। এটা আগে কি হয়েছিল, পরে কি হয়েছিল। ইয়েস। সো আমার কিন্তু শিক্ষাটা, লার্নিংটা প্রপার হয় না। বাট ম্যানেজমেন্ট লেভেলে কিন্তু ম্যানেজমেন্ট ফিল করে যে হি অর শি ইজ এন্ড পারফর্মিং ওয়েল। ইয়েস। সো এই জন্যই হচ্ছে আমার এই প্রিপারেশনটা, ইনিশিয়েটিভসটা, যাতে মানুষ এই প্রফেশনাল পিরিয়ডটাকে মোর প্রফেশনাল করতে পারে, মোর ম্যাচিউর করতে পারে, যাতে এটা রেজাল্ট ওরিয়েন্টেড হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, কিছু একটা জিনিসের যদি বলতে হয় আপনার বইয়ের ব্যাপারে, সেখানে হচ্ছে কমিউনিকেশন আর গ্রোথের জিনিসটাকে অনেক জি, বেশি হাইলাইট করে তোলা হয়েছে। এখন এই কমিউনিকেশন আর গ্রোথের যদি আমরা দেখতে পারি, মানে কমিউনিকেশন বর্তমান যে টেক্সটাইল জগৎ আছে বা যারা হচ্ছে এন্ট্রি লেভেলে জব করতেছে, এখানের মধ্যে স্যার বিগেস্ট কমিউনিকেশন গ্যাপ আপনার জি। কোনটা মনে হয় স্যার? অ্যান্ড স্টুডেন্টরা এই কমিউনিকেশন গ্যাপটা কিভাবে ফিল আপ করতে পারে বা কিভাবে নিজেদেরকে আরো বেটার কমিউনিকেশন ওয়েতে যেতে পারে, সেটা স্যার যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আপনার আইডিয়া। ভেরি নাইস কোশ্চেন। হুম বেসিক্যালি আমি এটা সবসময় বলি, সব জায়গায় বলি যে আমরা যদি অন্য কান্ট্রি থেকে বা হুম ফরেন এক্সপার্টদের থেকে পিছিয়ে থাকি, ইভেন দো টেকনিক্যালি অনেক বেশি নলেজেবল হওয়ার পরেও, সেটার মেইন রিজন বা কি রিজন হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। yes, কমিউনিকেশন বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন। ডিরেক্ট কমিউনিকেশনের মধ্যে পড়ে প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, ইনডিরেক্টের মধ্যে পড়ে রাইটিং, লিসেনিং। বাট আমরা কোনো কমিউনিকেশনেই না, মানে একটা বড় অংশ এখনো প্রিপেয়ার্ড না, হুম রেডি না, আমরা কমিউনিকেটিভ না, আমরা হুম প্রেজেন্টেশনে এক্সপার্ট না, পাবলিক স্পিকিং এ আমরা এক্সপার্ট না, আমরা ভোকাল না, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, বাট ওটাকে বুঝাতে পারি না, ওটাকে দেখাতে পারি না, আমরা এই জিনিসটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারি না। এটা হুম একটা মেইন রিজন হচ্ছে আমাদের ইনস্টিটিউশন গুলো, আমরা যখন ওখানে পড়ালেখা করি তারা আমাদেরকে এই জায়গাটাতে শেখায় না বা দেখায় না, এই জিনিসটা একটা গ্যাপ পড়ে যায়। হুম হুম এরপর ট্রু। যখন আমরা প্রফেশনে আসি, আসার পর যখন আমরা এন্ট্রি লেভেলে থাকি বা জুনিয়র লেভেলে থাকি, তখনও না আমাদেরকে এই জিনিসটাতে ওভাবে এনগেজ করা হয় না বা ইনভলভ করা হয় না। যে কোনো লার্নিং কিন্তু একটা প্র্যাকটিস। আপনি কিন্তু কোনো একটা গুণে গুণান্বিত হবেন যখন আপনি এটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন। এটা যখন আপনার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ করবে, তখনই কিন্তু আপনি এটাকে সেই লেভেলে প্রেজেন্ট করতে পারবেন, আউটপুট দিতে পারবেন। সো আমরা এটাকে মিস করে যাই যে আমরা প্রেজেন্টেশনে ভালো না, আমরা পাবলিক স্পিকিং এ দুর্বল। তো এই জায়গাটা আমাদের ডেভেলপ করা উচিত। আমাদেরকে কমিউনিকেটিভ হইতে হবে, আমাদেরকে অপোজিট সাইডের পালস বুঝতে হবে, আমাদেরকে ওভাবে কথা বলতে হবে, আমাদেরকে নেগোসিয়েশন স্কিল বাড়াতে হবে, আমাদেরকে কনফ্লিক্ট রেজুলেশন স্কিল বাড়াতে হবে। প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, টেবিল টক, মিটিং, নেগোসিয়েশন, কনফ্লিক্ট রেজুলেশনস, এই সব জায়গাগুলোতে আমাদের অনেক বেশি এক্সপার্ট হইতে হবে, ম্যাচুরিটি আনতে হবে, প্রফেশনাল হইতে হবে। তাহলেই আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করতে পারবো এবং ইন ফিউচারে হয়তো বা আমরা ফরেন এক্সপার্টদেরকে রিপ্লেস করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা পিছিয়ে থাকবো। দ্যাটস দ্যাটস এ বিগ পজিটিভ ফর আস। এখন স্যার, যদি যেহেতু আপনার বইটা, আপনি আপনার এত এক্সপিরিয়েন্স নিয়ে যেহেতু আপনি বইটা লিখেছেন, আই হোপ যে বইটা যখন বিভিন্ন রিডার্সরা পড়বে, তারা এই জিনিসগুলো, এই যে যে মাইক্রো ম্যানেজমেন্ট যে জিনিসগুলো আছে, যে ছোট ইনশাল্লাহ। ছোট জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আরো বেটার ওয়েতে শিখতে পারবে। গ্লোবাল টেক্সটাইল নেটওয়ার্ক, এটা কিন্তু বর্তমানে খুবই একটা রেলেভেন্ট বিষয়, বিশেষ করে জি, আমাদের মতো টেক্সটাইল স্টুডেন্টরা যারা রয়েছে তাদের সবার জন্য। এখন স্যার, এখানের মধ্যে হচ্ছে আপনার যে
গ্লোবাল যে ট্রেন্ডটা রয়েছে এই জিনিসটার মধ্যে মানে কি কি স্কিল বা কি কি দক্ষতা আমাদের অ্যাচিভ করা দরকার এই জিনিসটাকে সাথে নিজেকে অ্যালাইন করার জন্য বা এই জিনিসটা সাকসেসফুলি নিজের মধ্যে ইনস্টিল করার জন্য? বেসিকলি এই বইটাকে আমি অনেক বেশি ডেডিকেশন নিয়ে চেষ্টা করেছি সাজানোর জন্য। আমার প্রতিটা বই কিন্তু 15 থেকে 20টা বা 25টা করে টপিকসের কম্বিনেশন। আমি চেষ্টা করেছি যে টপিকসগুলোকে এমনভাবে লিখতে, পয়েন্ট আকারে অথবা সামারাইজ করে লিখতে, যে 4 থেকে 5 পাতার মধ্যে এক একটা টপিক শেষ হবে এবং মানুষ কমফোর্টেবল থাকবে এটাকে শিখতে, জানতে এবং অ্যাপ্লাই করতে। সো গ্লোবাল টেক্সটাইল ট্রেন্ডে আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা আরএমজিতে আছি অথবা অ্যাপারেল ট্রেডে আছি, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের টেকনিক্যাল টার্ম ইউজ করি। আমরা এই টার্মের মধ্যে দিয়ে যাই, বাট অনেকেই আমরা সেই টার্মগুলোকে জানি না। যেমন আমি যে ছোট্ট করে উদাহরণ দেই, আমরা অনেকে বলি টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। Yes. আমরা কিন্তু এটাকে ওইভাবে ডিটেইলে জানি না। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি ইন্সপেকশনের মধ্যে ডিফারেন্স কি আমরা এটা জানি না। আমরা অনেক ধরনের সিক্স সিগমা বেল্টের জন্য ট্রাই করি, বাট সেটা কি আমরা জানি না। এই যে ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স, এসডিজি গোলস, আমরা প্রপারলি এগুলাকে বুঝি না। কমপ্লায়েন্সের যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, আমরা জিনিসগুলোকে ডিটেইলে জানি না। আমরা দেখি যে আমাদের বিভিন্ন কোম্পানি যে আমরা যে সিএসআর অ্যাক্টিভিটিগুলো করে থাকি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা কিভাবে করি, কিভাবে এটাকে সাকসেসফুল করি আমরা ডিটেইলে জানি না। সো নর্থ আমেরিকা মার্কেটে বিজনেসের কি সিচুয়েশন, কোরিয়াতে বিজনেস কেমন হচ্ছে, নিউ মার্কেট বলি আমরা যেগুলোকে, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলাতে বিজনেসের কি সিচুয়েশন, এগুলাকে আমরা অত ডিটেইলে জানি না। সো আমি চেষ্টা করেছি যে একটা বইয়ের মধ্যে এমন অনেক টার্ম যেটা আমরা রেগুলারলি ইউজ করে থাকি আমাদের কাজে বা আমাদের কমিউনিকেশনে, সেই টার্মগুলোর ডিটেইলিংটাকে এখানে নিয়ে আসার জন্য, যাতে মানুষ শিখতে পারে এবং সে যখন কথা বলবে যেন তার অপোজিট যে অডিয়েন্স থাকবে তারাও যেন বুঝতে পারেন যে এই মানুষটা যে সাবজেক্ট বা যে টার্ম নিয়ে কথা বলছেন উনি এটা ডিটেলটা জানেন। তো স্যার আই থিঙ্ক সো, যেহেতু হইতেছে আপনি হচ্ছে যে এই জিনিসগুলোকে এত ভাবে এরকম করে গুছাই আনতেছেন, আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র হচ্ছে যে এখন মানে শুধুমাত্র দেশের কথা না চিন্তা করে গ্লোবাল মার্কেটে তারা যখন একটা ইয়ে করতে যাবে সেই জিনিসটা খুব তারা ইজিলি হইতেছে অ্যাডাপ্ট জি, করতে পারবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, আপনার যে বইগুলোর মধ্যে আপনি যে নিবন্ধ বলছেন যে রাইজ অ্যান্ড থ্রাইভ বা অ্যাচিভিং প্রফেশনাল মাস্টারি, এখন স্যার এগুলো কিন্তু অনেক হেভি ওয়ার্ড হয়ে যায়। জি। এখন আপনার কি মনে হয় যে একটা মানুষ নিজেকে কোন পজিশনে বা একটা কর্পোরেট লাইফের কোন পজিশনে গিয়ে বলতে পারে যে নাও আই এম এ প্রফেশনালি ম্যাচিওর পারসন বা আই এম এ প্রফেশনালি ম্যাচিওর গাই? মানে আপনার ক্ষেত্রে এটা কে হোক বা কে বা কোন সময় হতে পারে স্যার? আমি যেটা বিশ্বাস করি যে লিডারশিপ ইজ অ্যাটিটিউড। আমরা লিডারশিপ কিন্তু যে কোনো বয়সে যে কোনো পজিশনেই গ্রো করতে পারি। আমার মধ্যে যদি লিডারশিপ গ্রো করে, আমি যদি ফিল করি, আমি যদি বিশ্বাস করি যে আমার মধ্যে লিডারশিপ এসেছে, লিডারশিপের যে গুণাবলী আছে সেটাকে আমি প্র্যাকটিস করছি, তাহলে আমি মনে করি যে আমি বলতে পারি যে আই এম ম্যাচিউরড ইনাফ। এখন আমার মধ্যে লিডারশিপ আসছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? আমি যেটা বললাম, লিডারশিপ ইজ অ্যাটিটিউড, লিডারশিপ ইজ বিহেভিয়ার। সো আমার বিহেভিয়ার, আমার অ্যাটিটিউডটা আমার সারাউন্ডিং মানুষের সাথে কি রকম, ইজ ইট অ্যাপ্রিসিয়েটেড, ইজ ইট ওয়েল রেসপেক্টেড, সেটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমি ইথিক্যাল ইস্যুগুলাতে কতটুকু রিজিড, স্ট্রিক্ট, এবং আনইথিক্যাল কোনো জায়গায় আমি কিভাবে ভয়েস আপ করতে পারি বা বাধা দিতে পারি। আমি কি একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে লিড দিতে পারি কিনা, তাদেরকে আমি কমান্ড দিতে পারি কিনা, তাদেরকে আমি গাইড করতে পারি কিনা, শিখিয়ে চালাতে পারি কিনা। আমি কি এমন কোনো ইনিশিয়েটিভ অথবা ইনোভেশন, নিউনেস, আইডিয়াস, থটস ইমপ্লিমেন্ট করতে পারি যেটাতে আমার হিউজ ওয়েস্টেজ কন্ট্রোল হয়ে যাবে, হিউজ পরিমাণে সেভিংস হবে, বা আমার প্রসেস বা সিস্টেম ডেভেলপমেন্ট হবে। আমরা এমন কোনো কিছুকে নিয়ে আসতে পারি আইডিয়া যেটা আমার প্রসেসকে সিম্পলিফাই করবে, আমার টাইম, আমার ম্যান পাওয়ারকে অপটিমাইজেশন করবে। আমি কি ওইভাবে প্রপারলি ডিসিশন মেক করতে পারি? আমি কি প্রবলেমগুলোকে এইভাবে সলিউশন করতে পারি? আমি কি প্রোঅ্যাক্টিভ? আমি কি ফিউচারকে ফোরসি করে আমি কি ওইভাবে প্ল্যানিং করতে পারি প্রপারলি? সো এই সবগুলো যখন আমার মধ্যে কাজ করবে তখনই হয়তো বা আমি বিশ্বাস করতে পারবো যে ইয়েস, আমার মধ্যে লিডারশিপটা গ্রো করেছে। সো আই এম বিট ম্যাচিউরড নাও, সো আই ক্যান ট্রাই টু বি প্রফেশনাল, ম্যাচিউরড প্রফেশনাল।
এখন যদি হচ্ছে আমরা বইগুলোর দিকে তাকাই, এখানের মধ্যে একটা ছোট্ট একটা বই আছে। বইটা যদি আমি একটু ভিউয়ার্সদের দিকে দেখাই, মোমেন্টস অফ মিনিং 365 ডেজ। বইটা স্যার আমার একটু খুলে দেখার সৌভাগ্য হয়েছিল। এই বইটার মধ্যে স্যার আমি একটা স্পেসিফিক জিনিস দেখতে পেরেছি যে 365 দিন ধরে বিভিন্ন কোট লেখা, এবং দের ইজ নট আ সিঙ্গেল ডে যেদিন একটা করে কোট লেখা হয় নাই। জি। এখন স্যার আমাকে জাস্ট একটু এই জিনিসটা বুঝান যে মানে ইন্সপিরেশনটা কি ছিল, বা আপনি নিজেকে কেমনে মোটিভেট করছেন যে 365 দিনে আমি একটা জিনিস লিখবো, বা আমি, বিকজ সাম ডেজ আর ব্যাড জি। স্যার, বাট স্টিল আপনি নিজেকে ইয়ে করছেন যে আমি একটা একটা লাইন আজকে লিখেই ছাড়বো। স্যার কেমনে, মানে আমাদেরকে যদি এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন Sure. স্যার। বেসিক্যালি এই বইটার সম্বন্ধে যদি বলি, আমার এই 5টা বইয়ের সাথে এই বইটা হচ্ছে গিফট হিসেবে যাচ্ছে। আমরা আমাদের পাঠকদের জন্য দুটো গিফট রেখেছি। একটা হচ্ছে যে এই মিনি বুকটা বা পকেট বুকটা, সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা বইয়ের সাথে একটা করে বুকমার্ক আছে। সো এই দুইটা গিফট হচ্ছে যারাই কিনবেন, কনজিউম করবে, তাদের সাথে এই দুইটা গিফট যাবে। এখন যদি এই বইটা সম্বন্ধে বলি, বেসিক্যালি এই বইটা হচ্ছে বিভিন্ন সময়ে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন ইনসিডেন্টে আমি হয়তো আমার টিমের সাথে বা ক্রস ফাংশনাল টিমের সাথে বা কোনো ক্রাউডের সাথে বা কোনো স্টুডেন্টের সাথে কিছু কথা শেয়ার করেছি, যেটা হচ্ছে যে লাইফের এক্সপিরিয়েন্স থেকে করা, অথবা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে, বা এমব্যাস হয়ে সিচুয়েশনাল বিভিন্ন সময়ে কিছু জিনিস শিখেছি, জেনেছি। এটা হয়তো কারোর সাথে আমি শেয়ার করলাম লাইক কোটের মতো করে। সো সেই কোডগুলাকে যখন আমি কারোর সাথে শেয়ার করতাম, কারোর সাথে বলতাম, তারা মনে করতো বা ফিল করতো যে তারা এমন একটা কিছু জেনেছে বা শিখেছে বা বুঝেছে যেটা লাইফ চেঞ্জিং। তো আমার কাছে মনে হইলো যে তাহলে আমি এই কোডগুলাকে সংগ্রহ করি। তখন ওই কোডগুলাকে আমি একটু একটু করে লিখে রাখতাম, এবং লিখে রেখে এটা আবার আমি আমার টিমের সাথেই শেয়ার করতাম। যে হয়তো আমি আজকে এ টিমের সাথে বলেছি কথাটা, এটা এমন না যে কথাটা আমি চিন্তা করে বলেছি, কথাটা আমি বানিয়ে বলেছি, ওরকম না। বাট আমি হয়তো তাদের সাথে কোনো ব্যাপারে ডিসকাশন করছিলাম বা কোনো গাইডেন্স দিচ্ছিলাম, তখনই হঠাৎ করে হয়তো হুট করে আমার ভেতর থেকে চলে আসছিল। তো এটাকে আমি তখন অন্য টিমের মধ্যে ছড়িয়ে দিতাম। তো এরকম করতে করতে দেখা গেল যে গত কয়েক বছরে প্রায় 400-র মতো কোট জমা হয়েছে। এটা আমরা লিখে রেখেছিলাম। তো তখন মনে হইলো একটা ইনোভেটিভ আইডিয়া আসলো মাথার মধ্যে, যে এই 400টা কোটকে যদি আমরা 365 দিনের মধ্যে ভাগ করে দিতে পারি, এটা তো আমার পুরো একটা বছরের জন্য একটা ইন্সপিরেশন হয়, একটা মোটিভেশন হিসেবে কাজ করে, একটা গ্রেট লার্নিং হিসেবে কাজ করে। সো অনেকের হয়তো ইংলিশে একটু যদি চ্যালেঞ্জ থাকে, আমরা এই জন্য এখানে ট্রান্সলেট করে বাংলাটাও দিয়ে দিয়েছি। আমরা 365 দিন, একটি বছরের প্রতিটা দিনকেই এখানে এক একটা ডিফারেন্ট কোড দিয়ে সাজিয়েছি, এবং প্রতিটা মাসকে আমরা একটা চ্যাপ্টার হিসেবে দেখিয়েছি। কোনো চ্যাপ্টার হয়তো লিডারশিপ, কোনো চ্যাপ্টার হয়তো রিলেশনশিপ, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার ডিফারেন্ট ডিফারেন্ট কোডকে রিপ্রেজেন্ট করেছে এখানে। এটা কমপ্লিটলি একটা ইনোভেশন, নিউনেস আমার কাছ থেকে। দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল স্যার। আই গেস যে ভিউয়াররা পড়বে বা যারা এই বইটা পড়বে, তাদের মধ্যে প্রত্যেকদিন একটা মোটিভেশনের জন্য হোক বা একটা ভালো লাগার জন্য হোক, আই গেস কেউ সবাই যারা পড়বে তারা সকলে আই হোপ Definitely. উপকৃত হবে। এখন স্যার যেহেতু আমাদের কনভারসেশনের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, একটা প্রশ্ন না করলে আসলে হয়ই না। সেটা হচ্ছে যে আজকে যে আমরা এখানে যেখানে বসে আমরা হচ্ছে আপনারা কথোপকথন করছি বা কনভারসেশন করছি, এই জায়গাটা থেকে শুরু করে আপনার হচ্ছে যে এটা আপনার তৈরি করা, বা আপনার হচ্ছে যে এখানের মধ্যে একটা বিগ ইম্প্যাক্ট রয়েছে, বা বিভিন্ন কোম্পানির আদার এক্সটার্নাল অ্যাক্টিভিটিস বলেন, বা আপনার বই লেখা থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে আপনি ইনভলভ, এবং আপনি হচ্ছে অ্যাক্টিভলি কাজ করছেন। এখন স্যার একটা এরকম লিডিং পজিশনে থাকার সাথে সাথে, কোম্পানি ম্যানেজ করার সাথে সাথে আপনার এই জিনিসগুলোকে কন্টিনিউ করে যাওয়া এবং সাকসেসফুলি কন্টিনিউ করে যাওয়াটা, স্যার এই মাল্টিটাস্কিংটা করাটা স্যার কিভাবে পসিবল হচ্ছে, আমাদের সাথে যদি সিক্রেটটা শেয়ার করতেন স্যার। এটা বেসিক্যালি কোনো সিক্রেট না, এটা ভেরি ওপেন, ভেরি ট্রান্সপারেন্ট, যে আমি সবসময় নিজের জন্য ভালো করতে চাই, কোম্পানির জন্য ভালো করতে চাই, কমিউনিটির জন্য ভালো করতে চাই। আমি এমন একটা ইম্প্যাক্ট রেখে যেতে চাই এই কমিউনিটিতে, এই দেশে, যে কোনো একটা সময় আমি থাকবো না, মানুষ আমাকে মনে করবে, আমার বইগুলো পড়বে, বা আমার বিভিন্ন সময় রেখে যাওয়া যে ফুটপ্রিন্টসগুলো আছে সেগুলাকে মনে করবে, সেগুলা থেকে শিখবেন,
তাদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার জানাজাতে মানুষ বেশি হবে। এই ছোট্ট এক্সপেকটেশন থেকেই বেসিক্যালি এতগুলা মাল্টিটাস্কিং এর মধ্যে ইনভলভ হওয়া, এনগেজ হওয়া, এটা খুব একটা সহজ ব্যাপার না। ইয়েস স্যার, যে ইটস রিয়েলি টায়ারিং স্যার, মানে সবকিছু একসাথে ম্যানেজ কারণ করা আমাদের স্যার। জবটা হচ্ছে অনেকটা 24/7 এর মতো, Yes. যে আমাদেরকে সবসময় কন্টিনিউয়াসলি আমাদের ক্লায়েন্টদের সাথে, আমাদের ক্রস ফাংশনাল টিমের সাথে, আমাদের সাপ্লায়ারদের সাথে, আমাদের টিমের সাথে আমাদেরকে কানেক্টেড থাকতে হয়। সব কানেকশনকে মেনটেন করার পরেও দেখা যায় যে কোম্পানির বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি বলি যে প্রোডাক্ট ডিসপ্লে বা ক্লায়েন্ট লাউঞ্জ বা ফেব্রিক ডিসপ্লে রুম, কোম্পানির ওয়েবসাইট বা রেগুলার বেজে ম্যাগাজিন বা নোটবুক বা ক্যালেন্ডার, এই প্রিপারেশনগুলোতে আমি চেষ্টা করি এটার সাথে থাকার জন্য, এটাকে নাইস একটা শেপ আপ করে সবার হাতে তুলে দেওয়ার জন্য। কারণ আমি মনে করি যে এটাও কোম্পানি বা অর্গানাইজেশনের একটা ব্র্যান্ডিং, একটা মার্কেটিং। সো এটাকে আমি ফোকাস নিয়েই করি, আমার ভেতর থেকে, মন থেকেই চেষ্টা করি আমি এটা। সেকেন্ডলি হচ্ছে যে কথাটা আমি আগে বলেছি, যে আমি আমার এই ক্যারিয়ারে যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, নিজেকে আজকে যেভাবে তৈরি করেছি, আমি সবাইকে নিয়ে গ্রো করতে চাই। আমি কমিউনিটি ডেভেলপমেন্ট চাই, আমি কান্ট্রি ডেভেলপমেন্ট চাই। যে কারণে আমি হয়তো বিভিন্ন জায়গায় ক্লাস নিই, আমি সেমিনারগুলোকে অ্যাটেন্ড করি। দেন আমি আমার অর্গানাইজেশনের মধ্যেও মার্কেটিং, মার্চেন্ডাইজিং এর বাইরে বছর খানেক হলো যে আমি সেন্ট্রাল R&D, ডিজাইন হাব, ডিজিটাল মার্কেটিং, সেন্ট্রাল ক্যাট, সেন্ট্রাল আই, সেন্ট্রাল আইটি, সেন্ট্রাল MIS, এই ডিপার্টমেন্টগুলোকেও ফ্যাসিলিটেট করে থাকি। বিকজ আমার যদি একটা আইডিয়া, আমার যদি একটা ইনোভেশন বা নিউনেস বা প্রসেস ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট যদি কোম্পানির জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়, কোম্পানির যদি বেনিফিটেড হয়, আমাদের ক্রস ফাংশনাল টিমগুলো যদি বেনিফিটেড হয়, তাহলে তো অর্গানাইজেশনেরই ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপমেন্ট হবে। সো আমার ইমপ্রুভমেন্ট, আমার গ্রোথকে যদি আমি এনশিওর করতে পারি, অটোমেটিক্যালি কোম্পানির হবে। আমি সেভাবেই চেষ্টা করে যাই। এবং আরেকটা কথা যেটা বলেছিলাম, যে বই লেখাটাও আমার একটা CSR অ্যাক্টিভিটি, যে আমি মানুষের জন্য করতে চাই, কমিউনিটির জন্য করতে চাই। পাঠক যতদিন ভালোবাসবে, যেমন গত বছর আমার বই 7,500 পিস বিক্রি হয়েছিল, যেটা গত কয়েক বছরের বেস্ট সেলার হিসেবে কাউন্ট হয়েছে। এই বছরও আমরা অলরেডি 800 সেটের মতো বই বিক্রি করেছি, তার মানে হচ্ছে প্রায় 4,000 পিস আমরা বিক্রি করে ফেলেছি। এই যে যে ভালোবাসা, এই যে যে শ্রদ্ধা, এই যে যে চেষ্টাটা, আমি এটাতে অনেকটাই অভিভূত, মুগ্ধ, এবং তারই পারিপার্শ্বিকতায় আসলে এই চেষ্টাটা চালিয়ে যাওয়া। আমি ততদিন পর্যন্ত লিখে যেতে চাই, আমি ততদিন পর্যন্ত করে যেতে চাই, যতদিন পর্যন্ত আমার সারাউন্ডিং মানুষগুলা আমাকে চাইবে, আমার জবগুলাকে চাইবে, আমার ওয়েল উইশগুলাকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমার যে প্ল্যান, আমার যে স্বপ্ন, আমি কখনো ছোট স্বপ্ন দেখি না। আমি ছোটবেলা থেকে যখন স্বপ্ন দেখি, বড় স্বপ্ন দেখি। এবং আমার মধ্যে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি ড্যাম ক্রেজি। আমি কিন্তু সেটা সবসময় চেষ্টা করে যাই। সো এই দোয়ায় যদি সবাই আমাকে রাখে, ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো অনেক কিছুই কমিউনিটির জন্য বা দেশের জন্য করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন স্যার এই জায়গা থেকে, মানে আমরা তো বইয়ের অনেক কথা বললাম, জি। আমরা বই নিয়ে অনেক আলোচনা করলাম। এখন যদি স্যার আমরা যদি একটু ডিফারেন্ট টপিকে চলে আসি, যে আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট গুলোর দিকে যদি আমরা একটু তাকাই, আপনি জি। হচ্ছে যে মাস্কো গ্রুপের একজন সফল মার্চেন্ডাইজার। নতুন তো অনেকে ফ্রেশ গ্রাজুয়েটস হচ্ছে যে এই মার্কেটে এন্ট্রি করছে, একদিন আপনিও এন্ট্রি করেছেন। জি। আপনার মতে তাদের ক্ষেত্রে কি কি স্কিল থাকা উচিত, যেগুলো হচ্ছে তাদেরকে এরকম একটি পজিশন বা একদম একটু ভালো পজিশনে বা নিজেকে একটু আপস্কিল করতে হেল্প করবে? আমি সবার আগে যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মাইন্ডসেট। মানুষ চাইলে পারে না এরকম কিছুই পৃথিবীতে নাই। সো সবার আগে আমাকে চাইতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। সো আমার মাইন্ডসেটটাকে আগে ক্লিয়ার করতে হবে, যে আমি আসলে কি চাই, আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই। আমি যদি নিজেকে কোথাও দেখতে চাই, তার জন্য আমার প্রিপারেশন কি, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছি। আর কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে আমাকে প্রতিনিয়ত কিন্তু নিজেকে আপগ্রেড করতে হবে, আপলিফট করতে হবে, এলিভেট করতে হবে, যে আমার প্রতিদিনে আমার ইমপ্রুভমেন্ট কি, প্রতিদিন কি আমি ছোট ছোট করে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট নিজের মধ্যে আনছি, আমি কি চেষ্টা করছি নিজেকে একটু এলিভেট করার জন্য। সো এই মাইন্ডসেটটা আগে তৈরি করতে হবে। সেকেন্ড হচ্ছে নিজেকে প্যাশনেট হতে হবে এবং নিজের মধ্যে প্যাশেন্স রাখতে হবে। ধৈর্যের বিকল্প নাই। সো ধৈর্য ধরতে হবে এবং ওইভাবেই চেষ্টা করতে হবে। কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম, যে
কখন আমি নিজেকে ম্যাচিউরড লিডারশিপে নিয়ে আসতে পারবো। সো লিডারশিপের যে গুণাবলীগুলো আছে সেগুলা কিন্তু নিজের মধ্যে একটু একটু করে গ্রো করতে হবে। আমরাও কিন্তু একটা সময় জুনিয়র লেভেলে কমিউনিকেশনে দুর্বল ছিলাম। আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারতাম না, ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারতাম না, আমরা প্রেজেন্টেশন করতে পারতাম না, পাবলিক স্পিকিং করতে পারতাম না, বিকজ আমার তো সেই এক্সপিরিয়েন্স নাই। আমাকে তো কেউ শিখায়নি, আমাকে তো কেউ করায়নি, আমি তো এটা প্র্যাকটিসের মধ্যে আনি নাই। আমার যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের সাথে তো এটা অ্যালাইন ছিল না। তো এটার জন্য তো আমি রেডি হইনি। বাট আমি যখন জবে আসলাম আমি বুঝলাম যে আমি যদি মার্কেটিং করি, আমি যদি মার্চেন্ডাইজিং ভালো করতে চাই, আমি যদি লিডারশিপে গ্রো করতে চাই, এটার কোনো বিকল্প নাই। সো আমি কিন্তু আমার মধ্যে লিডারশিপের প্রত্যেকটা গুণাবলীকেই একটু একটু করে ট্রাই করেছি। আমি নিজে নিজে সোয়াট অ্যানালাইসিস করেছি। আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমার অপরচুনিটি কি, আমার থ্রেট কি। আমি বুঝেছি যা আমার স্ট্রেংথ, যা আমার অপরচুনিটি, সেটা তো আমার, সেটা তো কেউ নিতে পারবে না। বাট যেটা আমার উইকনেস, যেটা আমার থ্রেট, আমি সেটাকে লিখেছি, একদম কাগজে লিখেছি, পয়েন্ট করে, একদম লিটারেলি আমি ডায়েরিতে লিখেছি। লিখার পর আমি সেটাকে প্রায়োরিটি করেছি যে আমার উইকনেস এই চারটা, এই চারটার মধ্যে আমি প্রথমে এটাকে সেটেল করব, দেন সেকেন্ড এটাকে সেটেল করব, তিনে এটাকে, চারে এটাকে, এবং আমি এটা এই ফ্রেমের মধ্যে সেটেল করব। এখন এটাকে সেটেল করার জন্য, এটাতে ম্যাচুরিটি আনার জন্য, প্রফেশনালিজম আনার জন্য আমাকে এমব্রাস হইতে হবে, আমাকে ইনসাল্টেড হইতে হবে। ইটস ওকে, আমি সেটা হয়েছি, আমি সেটা করেছি, এবং আস্তে আস্তে আমি নিজের মধ্যে সেই জিনিসটাকে গ্রো করেছি ইনশাল্লাহ। সো আমি যদি নিজেকে নিজে জাজ করি, নিজেকে নিজে অ্যানালাইসিস করি, নিজেকে নিজে বুঝি, এবং প্রচুর ফিডব্যাক নিই আমার সারাউন্ডিং থেকে, আমার সিনিয়র থেকে, আমার জুনিয়র থেকে, যে আপনি কি মনে করেন যে আমার কোথায় ডেভেলপ করা আছে। আমার ওয়েল উইশার ডেফিনেটলি আমাকে জানাবে যে আপনার এখানে ডেভেলপ করা আছে, অর ইউ আর স্টিল ল্যাকিং অন দোজ পয়েন্টস। So if I take those things positively and try to develop those things in me, what's wrong with that? হ্যাঁ, কারণ কি এট দ্য এন্ড ওইটা তো আমারই অ্যাচিভমেন্ট হবে। সো আমি ওইভাবে চেষ্টা করেছি। সো যারা আপকামিং বা যারা ফ্রেশার, আমি বলবো তাদের মধ্যে লিডারশিপ গ্রো করার জন্য, চ্যালেঞ্জ নেওয়ার জন্য, কমিউনিকেশন, আই মিন প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, টেবিল টক, এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট আনার জন্য, এবং প্রপারলি অ্যানালাইসিস করে নিজের দুর্বলতাগুলোকে জেনে ওইটাকে ডেভেলপ করার চেষ্টা করা, যাতে উইকনেস এবং থ্রেট অপরচুনিটিতে বা স্ট্রেংথে কনভার্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনার এই পুরো আনসার থেকে একটা জিনিস সাম আপ হয় যে ক্রিটিসিজম গুলোকেও হার্শলি নেওয়া এবং ক্রিটিসিজম গুলোকে টেক করে নিজের প্রতি কাজ করা, মানে অবশ্যই এটাতে আপনার জার্নিটাও কিছুটা প্রতিফলিত হয় যে আপনি শুধুমাত্র জাস্ট, মানে ইটস নট আ বেড অফ রোজেস যে আজকে আমি দেখলাম যে আপনি একটা সার্টেন পজিশনে আছে, এটা কখনো একদিনে সম্ভব হয় না। ইট ওয়াজ ইট হ্যাজ স্টেপস, এটা টাইম, ইট টেক টাইম। তো স্যার, এখন আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টে ফ্রেশ গ্রাজুয়েটরা অবশ্যই এন্ট্রি করতে চাইবে। এখন তাদের জন্য একদম বেসিক স্কিল বা আপনার হচ্ছে ন্যূনতম যেসব ক্রাইটেরিয়া গুলো, যেগুলো আপনাদের যেগুলো তাদের মাস্ট হ্যাভ হওয়া উচিত, সেগুলো আপনারা কি কি দেখেন বা কোন জিনিসগুলো হচ্ছে অবশ্যই চোখে পড়বে সবার আগে? বেসিক্যালি আমার 21 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে আমি আমার প্রথম বছর পর থেকেই ইন্টারভিউ নেই। আমি যখন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার ছিলাম তখন থেকে আমি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার ইন্টারভিউ নিতাম। থ্যাঙ্কস টু গড যে এই অপরচুনিটিটাতে আমাকে আমার লিডারশিপটা সবসময় ট্রাস্ট করেছেন এবং আমি এটা পেয়েছি। তো আমরা ইন্টারভিউতে ফ্রেশ গ্রাজুয়েট হইলে যে জিনিসটা দেখি, যেহেতু তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা বেসিকলি তার লিডারশিপটাকে দেখার চেষ্টা করি এবং তার বোল্ডনেস, কনফিডেন্সটাকে বোঝার চেষ্টা করি। The way he or she is presenting, the way he or she is answering our IQ type questions or strategical questions, এই জায়গাগুলোকে আমরা বোঝার চেষ্টা করি যে সে কতটা সাবলীলভাবে এই জিনিসগুলোকে অ্যান্সার আপ করতে পারে। সো বোল্ডনেস, কনফিডেন্স যে ক্যারি করছে, যার আইকিউ ভালো, যিনি স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আমরা আসলে সেটাকে প্রায়োরিটি দিই। সেকেন্ডলি আরেকটা জিনিস আমরা অনেক সময় অনেকে মিস করে যাই, সেটা হচ্ছে কি, আমাকে অনেক সময় অনেকে কোশ্চেন করে যে স্যার, যখন আপনার এক্সপিরিয়েন্সড কারো ইন্টারভিউ নেন তার তো এক্সপিরিয়েন্স আছে, বাট ফ্রেশের তো এক্সপিরিয়েন্স নাই, তখন কি শুধুমাত্র আপনারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে প্রায়োরিটি নিয়ে দেখেন? নো, আমরা লিডারশিপের পাশাপাশি তার ইন্টায়ার জার্নিতে, এডুকেশনাল জার্নিতে তার কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, সে কি কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত কিনা, কোনো জায়গায় সে লিডারশিপ প্র্যাকটিস করছে কিনা। ফর এক্সাম্পল, সে ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট, ফর এক্সাম্পল সে ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট,
অমুক প্রেসিডেন্ট বা তমুক প্রেসিডেন্ট, আমরা কিন্তু এই জিনিসগুলোকেও দেখি। কারণ কি, সে যখন একটা ক্লাবকে মেনটেন করে, ক্লাবকে কমান্ড দেয় বা লিড দেয়, তার মানে কিন্তু তার মধ্যে লিডারশিপটা সে ছোটবেলা থেকে গ্রো করেছে বা স্টুডেন্ট লাইফ থেকে গ্রো করেছে। আরেকটা জিনিস আমরা দেখি যে সে কি তার এই এডুকেশনাল টিনিউরে কোনো ধরনের কোর্স করেছে কিনা বা কোনো ট্রেনিং প্রোগ্রামে গিয়েছে কিনা। দেখা গেলো সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর একটা কোর্স করেছে, সে ইংলিশের উপর একটা কোর্স করেছে, সে এক্সেলের উপর একটা কোর্স করেছে, বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্টের উপর সে কোর্স করেছে। সো এটাও কিন্তু আমাদের কাছে পজিটিভ হিসেবে কাউন্ট হয়। সো ইটস আ কম্বিনেশন অফ সো মেনি থিংস। তো যারা স্মার্টার, যারা প্রেজেন্টেবল, যারা লিডারশিপে এগিয়ে আসবে, তারা কিন্তু নিজেদেরকে এভাবে প্রিপেয়ার করে। একটা ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট হয় না। ইয়েস, ইয়েস, অবভিয়াসলি। তো স্যার, একাডেমিকের পাশাপাশি হচ্ছে যে মানে আনুষঙ্গিক যে জিনিসগুলো জি আছে, যে জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের কর্পোরেট লাইফে কাজে লাগবে, জি, সেই জিনিসগুলোতে খুব একটা ভালো ফোকাস দিয়ে আমরা হচ্ছে ডেফিনেটলি। অবভিয়াসলি ফ্রেশ গ্র্যাডদের প্রতি একটা ওয়ার্ম ওয়েলকাম থাকবে। এখন স্যার, বুটেক্সের একজন প্রাক্তন স্টুডেন্ট কিন্তু আপনি। জি এখন আপনার আন্ডার গ্রাজুয়েট লাইফ বা আপনার হচ্ছে যে যে সময়টা কেটে গেছে বুটেক্সে, ওই সময়টার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো একটা ইনসিডেন্ট যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, যেটা আপনাকে আজকের এই পজিশনে বা আপনার বর্তমান যে সাকসেসফুল লাইফ বা সাকসেসফুল ক্যারিয়ারের দিকে আগাচ্ছে, সেটা কিভাবে শেপ করতে হেল্প করেছে বা সেটার প্রতি একটা ইম্প্যাক্ট রেখেছে, সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আহ এটাকে বলতে হলে বেশ কিছু কথা বলতে হয়। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আহ, বুটেক্সে পড়াকালে আমি প্রচুর টিউশন করি। আমার এখনো মনে পড়ে যে আমি 6টা ব্যাচ পড়াতাম। ওয়াও। হ্যাঁ, আমি শনি সোম ওয়াও। বুধ রবি মঙ্গল বৃহস্পতিতে 4:30, 6:30, 8:30 করে 6টা ব্যাচ পড়াতাম। এবং ওই বয়সে আমার বেশ ভালো একটা ইনকাম ছিল, যেটা ওই সময় অনেকে চিন্তাও করতে পারতো না। তো এটাকে আমি কন্টিনিউ করি। এটাকে কন্টিনিউ করাতে যেটা হয় যে ওই সময় থেকেই আমার মধ্যে একটা লিডারশিপ গ্রো করে, এবং মানুষকে শেখানো, মানুষকে জানানো, মানুষকে বোঝানো, এটাকে আমি নিজের মধ্যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে নিয়ে নিই, যেটা আমার মধ্যে গ্রাজুয়ালি গ্রো করতে থাকে যে এটা আমার দায়িত্ব, মানুষকে শেখানো, জানানো, মানুষকে তৈরি করা। আমার মধ্যে যদি ভালো কিছু থাকে, এই ভালোটাকে যদি আমি ছড়িয়ে দিতে পারি, তাহলে তো আমার সারাউন্ডিং ভালো হয়ে যাবে। সারাউন্ডিং যদি ভালো হয়, এই দেশ ভালো হয়ে যাবে। এই দেশ যদি ভালো হয়, পৃথিবীর মধ্যে আমরা ডিফারেন্ট ওয়েতে কাউন্টেড হব। একটু বিগার ফেসে চিন্তা করেছিলাম। তো ওই টিউশন থেকেই আমি প্রায় 300-350 ছেলে মেয়েকে পড়িয়েছি। তারা মাই আজকে গড। বিভিন্ন জায়গায় বড় বড় পজিশনে আছে। এটা একটা ভালো লাগা কাজ করে, একটা ইন্সপিরেশন বা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আজ যে আমি আমার মার্কেটিং মার্চেন্ডাইজিং জবের বাইরেও আইবিএ তে ক্লাস নেই বা বুটেক্সে ক্লাস নেই, এটা কিন্তু এমন না যে আহ, আমি ক্লাস নিতে হবে এই জন্য ক্লাস নিচ্ছি। আমি অনেক ব্যস্ততার মধ্যে সময়টা বের করি, শুধু আমার মনে হয় যে আমার এই সোসাইটিকে ডেভেলপ করতে হবে। আমাদের যে এই যে টেক্সটাইল কমিউনিটি আছে, ওদেরকে ডেভেলপ করতে হবে, ওদের মধ্যে আরো অনেক বেশি লিডারশিপ গ্রো করতে হবে, লিডারশিপ তৈরি করতে হবে। সো যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, এটা তাদেরকে দিতে চাই। সো সেখান থেকে বুটেক্সে ক্লাস নাও, আইবিএ তে ক্লাস নাও, এছাড়া আমি বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাবজেক্টের উপরে আমি স্পিচ দিয়ে থাকি, জাস্ট বিকজ অফ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট। আমি যে বই দুটো লিখেছি, মানে গত বছর 5টা, এই বছর 5টা, এই বই লেখার কি রিজনও কিন্তু আমার সেলফ সিএসআর অ্যাক্টিভিটি, যে আমি চেয়েছি যে মানুষের জন্য কিছু করবো, কমিউনিটির জন্য কিছু করবো, কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আমি যে জিনিসটা আমার বুটেক্স ক্যারিয়ারে মিস করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা পড়েছি, আমরা পরীক্ষা দিয়েছি, বাট আমাদেরকে না কেউ কমিউনিকেশনটাকে শিখায়নি। আমাদেরকে কখনো প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এই জায়গাটাতে নেওয়া হয়নি। এটাকে আমি আমার জবে প্রচন্ড ভাবে মিস করেছি। আরো কিছু সফট স্কিল ডেভেলপমেন্ট আমার কাছে মনে হয় যে আমাদের যে এডুকেশনাল কারিকুলাম আছে, এটার বাইরেও আমাদেরকে ইনস্টিটিউশনাল লেভেল থেকে শেখানো উচিত, বোঝানো উচিত, তৈরি করা উচিত। এটাকে আমরা মিস করে যাই। আমি যখন জবে আসি, জবে আসার পর আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো যেটা ফেস করতে থাকি, সেটা কিন্তু কমিউনিকেশনাল চ্যালেঞ্জ। তো ওই জায়গাটাতে কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়েছে, বাট আমার যদি বেসটা ওইভাবে দাঁড়িয়ে যেত, আমার এই গ্রোথটা বোধহয় আরেকটু ফাস্টার হতো। সো যারা আপকামিং আছেন, জুনিয়র আছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমার
ইনস্টিটিউশন আমাকে কতটুকু দিচ্ছে, কতটুকু শিখছি আমি, ইটস ওকে। বাট আমি যদি বুঝি যে কর্পোরেটে সাকসেসফুল হতে হলে এই বইটা পড়ার পরে আমি যদি বুঝি আই এম মিসিং সামথিং হুইচ উড শেপ আপ মি ফর কর্পোরেট প্রফেশনালিজম, আমার ডেফিনেটলি সেই জিনিসগুলো ট্রেনিং নেওয়া উচিত, কোর্স করা উচিত, নিজেকে প্রিপেয়ার করা উচিত। এই সাজেশনটাই আমার আপকামিং ভাই বোনদের প্রতি আমার থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে বিষয়টা আপনার আনসার গুলো থেকে জিনিসটা এত বেশি ক্লিয়ার যে আপনি ইউ আর নেভার অ্যাবাউট ইয়োর সেলফ, বাট মানে শুধুমাত্র নিজে গ্রোথ করলে এমন জি। না, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট দ্য কমিউনিটি, ইট ওয়াজ Definitely. অলওয়েজ অ্যাবাউট লাইক আমি একা শুধু বড় হবো না, আমি সবাইকে সবাইকে নিয়ে নিয়ে বড় বড় হবো, এন্ড দ্যাটস সো মাচ ওয়ান্ডারফুল। এখন স্যার ধরেন, চিন্তা করেন যে আবার ধরেন সেই ফার্স্ট ইয়ারে ফেরত গেলেন, আবার ধরেন সেই বুটেক্স এর ফার্স্ট ইয়ারে আবার সেই লাইফের জার্নিটা, আন্ডার গ্রাজুয়েট লাইফের জার্নিটা স্টার্ট হলো স্যার। ওই সিচুয়েশন থেকে স্যার যদি জাস্ট 3টা অ্যাডভাইস দিতে চান, যে মানে ওই সিচুয়েশনের থেকে একজন মানুষ যখন ক্যারিয়ারের পরবর্তী স্টেজেস গুলোতে যাবে, ওই স্টেজ থেকে নিজেকে কি 3টা অ্যাডভাইস, কি অ্যাডভাইস ফলো করলে হচ্ছে সে ক্যারিয়ারটাকে একটা ওয়েল রাউন্ড শেপে নিয়ে আসতে পারবে? আমি লিডারশিপকে সবসময় উপরে রাখবো, এটা আসতেই হবে। কারণ কি যে কর্পোরেটে বড় হতে হলে, লেভেল আপ করতে হলে, এলিভেটেড হতে হলে লিডারশিপে কোনো বিকল্প নাই। সেকেন্ডলি আমি আনবো হচ্ছে আমাদের কমিউনিকেশন পার্টটাতে, এই জায়গাটাতে আমাকে ডেভেলপ করতেই হবে। আমি কখনো কোনোদিন ভালো লিডার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি কমিউনিকেশনে ভালো হব। আমরা এই পৃথিবীতে যত লিডারকে দেখি, আমাদের যত আইডল আছেন, মেন্টর আছে, আমরা খেয়াল করে দেখি দে অল আর ভেরি গুড অ্যাট কমিউনিকেশন। যে কোনো পজিশনে যে কোনো সময় যদি তাদেরকে কথা বলতে দেওয়া হয়, যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্ট নিয়ে, দে অল আর ভেরি গুড, এক্সট্রাঅর্ডিনারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে। আর 3 নাম্বার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে, এটা কোনো বিকল্প নাই। সেলফ কনফিডেন্স সেলফ থেকে। কনফিডেন্স। ওকে স্যার, এখন তো আপনার বইগুলো হচ্ছে স্যার পাবলিশ হতে যাচ্ছে, আপনার মানে এই বইগুলো আপনি হচ্ছে স্যার কাদের হাতে দেখতে চান? এন্ড লাস্ট একটা ছোট কোয়েশ্চেন এখানে অ্যাড করে দিব, যে বুটেক্স এর আন্ডার গ্রাজুয়েটদের জন্য বা বুটেক্স এর যারা এই বইটা জি। আপনার এই বইটা তাদের হাতে থাকবে, তাদের জন্য একটা এক লাইনে কি বলবেন বা কি অ্যাডভাইস থাকবে বা কি ইন্সপিরেশন থাকবে, সেটা যদি বলতেন আমাদের সাথে শেয়ার আচ্ছা, ফার্স্ট অফ অল বলি যে বইটা কোথায় পাওয়া যাবে। এবার 21শে বইমেলার আজকে পর্যন্ত যে ডিসিশন সেটা হচ্ছে যে বইমেলা শুরু হবে 20শে ফেব্রুয়ারি থেকে, চলবে হচ্ছে 15ই মার্চ পর্যন্ত। তো এই সময়টা একটু ক্রিটিক্যাল, একটু চ্যালেঞ্জিং, বিকজ হচ্ছে যে রামাদান মান্থ। এই সময় মানুষ আসলে বইমেলায় যাবে, মানে একটু শারীরিক চ্যালেঞ্জ তো থাকেই। সেকেন্ডলি হচ্ছে ঈদের আগেও অনেকে বইমেলায় যাবার থেকে শপিং বা হোম ডিস্ট্রিক্টে যাওয়ারও একটা প্রবণতা থাকবে। এই জন্য বড় বড় পাবলিশাররা ওনারা আপত্তি জানিয়েছেন যে এই ফ্রেমটাতে বইমেলা না করে বইমেলাটাকে কি ঈদের পরে করা যায় কিনা, মানে একদম ফ্রেশ মোডে, মানে যখন কোনো ধরনের চ্যালেঞ্জ ওইভাবে থাকবে না। তো এটা নিয়ে এখনো আলোচনা চলছে, বাট বাংলা একাডেমিক মানে গতকাল কনফার্ম করেছে যে না, এটা ওই ডেটেই হবে। সো ডেট ইজ ফিক্সড, বাট ওনারা চেষ্টা করে যাচ্ছেন, ফাইনালাইজেশনটা এখনো বলা যাচ্ছে না। আমি যদি এক লাইনে বলতে চাই যে বুটেক্সিয়ানদের জন্য যে তাদের জন্য মেসেজটা কি হওয়া উচিত, আমি এটাকে এভাবে বলবো যে আমি যাই করি না, যতটুকুই করি না, যেভাবেই করি না কেন, আমাকে কিন্তু আমার সাকসেসের ফুটপ্রিন্ট রেখে যেতে হবে। যে একটা সময় আমি হয়তো থাকবো না, আমার এই ফুটপ্রিন্টটা রয়ে যাবে, সাকসেস স্টোরিটা রয়ে যাবে, মানুষ এটাকে মনে করবে, এক্সাম্পল আকারে, রেফারেন্স আকারে ইউজ করবে, এটাই অ্যাচিভমেন্ট। দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল স্যার। ধন্যবাদ স্যার বুটেক্স রেডিও আনপ্লাগডে আমাদেরকে আবারও সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের বুটেক্স রেডিও আনপ্লাগডের সাথে আপনাকে আবার ফিরে পাবো, আমরা আবারও কিছু অসাধারণ কথাবার্তা হবে, আমরা আরো কিছু জিনিস শিখতে পারবো, আরো কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার কাছ থেকে, এবং হচ্ছে আমরা আবারও ইন্সপায়ার্ড হতে পারবো বা আরো কিছু নতুন বিষয় নিয়ে আসতে পারবো। এবং আমার ভিউয়ার্সদের জন্য বা হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখছে তাদের সবার জন্য একটা মেসেজ থাকবে, যে বইগুলো নিয়ে আমরা কথা বললাম, বা ফেরদৌস স্যারের লাইফ নিয়ে যে কথাগুলো বললাম, সেই জিনিসগুলোর ইম্প্যাক্ট বা সেই জিনিসগুলোর রিফ্লেকশনে
এই বইগুলোর মধ্যে রয়েছে। সো যারা এই জিনিসগুলো বা ক্যারিয়ারের এই গ্রোথগুলো নিজেদের মধ্যে চাই, সেই জিনিসটা যদি নিজেদের মধ্যে ইনস্টিল করতে চাই, তাহলে আমি অবভিয়াসলি আই উড সাজেস্ট দেম টু গো ফর দিস বুক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার যে ডেডিকেশন বা আপনার যে কনস্ট্যান্টলি হচ্ছে যে নিজেকে পুশ করা, বা শুধুমাত্র নিজের কথা না, পুরো কমিউনিটি নিয়ে একটা হোল ওয়েতে চিন্তা করা স্যার, সেই জিনিসটা আমাদের বুটেক্স রেডিও টিমকেও এবং হচ্ছে আই হোপ ফুল বুটেক্স এবং যারা ভিউয়ার্সরা বুটেক্সের বাইরেও বা যারা এই ভিডিওটা দেখে থাকবে তাদের সবাইকে হোপফুলি ইন্সপায়ার করবে। আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে পারবো। হোপফুলি এই বইয়ের আরো কয়েকটা ভলিউম আসবে এবং আমরা আরো জানতে পারবো আপনার কাছ থেকে। এই নিয়ে স্যার আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম। আশা করি শীঘ্রই দেখা হবে। ইনশাআল্লাহ, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ।